नमस्कार बंधुरा कलकाता होटोफिलेर একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার আমরা বেরিয়ে পড়েছি যাত্রাপথের নতুন নতুন অভিজ্ঞতা ও নতুন নতুন গল্প সঞ্চয় করতে। এই হচ্ছে মাদার্স হাট রেস্টুরেন্টটা, চলো তোমাদের দেখাই ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিরকম। প্রথম আম পেড়ে খেলাম, যেটা হিমসাগর, ব্যাপারই আলাদা। এই ডালখোলা দেখাচ্ছে 261 কিলোমিটার, মালদাহা 135 কিলোমিটার আর বহরমপুর আর 7 কিলোমিটার। চলো তবে শুরু করা যাক আজকের গল্প। আজকে আমরা যাব কলকাতা থেকে শিলিগুড়ি, আর যেতে যেতে এই যাত্রাপথের সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের দিতে দিতে যাব। ঘড়িতে এখন বাজে 4:21। আমরা আজকে বেরিয়ে পড়লাম, রোববার আজকে বেরিয়ে পড়েছি আমরা একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। জিঞ্জিরা বাজার ক্রস করে আমরা এখন হাইট রোডে এসে পড়েছি। এই যে পেট্রোল পাম্প, এখান থেকে আমরা তেল ভরবো। খিদিরপুরের পেট্রোল পাম্প। আমরা এখান থেকে তেল ভরে নিচ্ছি, আপাতত 1725 টাকার তেল ভরছি। 16 লিটার হলো আপাতত 1725 টাকায় 16 লিটার তেল হলো। ভোরের আলো ফোটা শুরু হয়ে গেছে, আর আমরা যাচ্ছি আবার উত্তরবঙ্গে। তো আমাদের শিলিগুড়ি প্রথম ডেস্টিনেশন। আজ আমরা যাব শিলিগুড়ি পর্যন্ত। ভোরবেলা, তাই মা ফ্লাইওভার বেশ ফাঁকা, খুব একটা গাড়ি চলাচল করছে না, চাপ নেই এখন। এমনিতেই আজকে রোববার, তবুও ফ্লাইওভার যথেষ্ট ফাঁকা। আমার প্রিয় শহর কলকাতা, ভীষণ সুন্দর এই শহরটা, আর ভোরবেলা তার সৌন্দর্য যেন আরো ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ এয়ারপোর্ট, এখান থেকে 10 কিলোমিটার, লেক টাউন 4.3 কিলোমিটার। বাঁ দিকের
এটা এয়ারপোর্টের দিকে চলে গেল, সেকেন্ড টার্মিনালের দিকে। আর এইটা রাস্তাটা যাচ্ছে দমদম, এদিকে পড়বে বারাসাত। আমরা বারাসাতের দিকেই যাব। এই যে মোড়টা থেকে আমরা ডান দিকে বেঁকে যাচ্ছি বারাসাতের দিকে। রাস্তাটা চলে গেছে বারাসাতের দিকে। আমরা মধ্যমগ্রাম, বারাসাত, কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে যাব। বাদিকের এই রাস্তাটা চলে গেছে যশোর রোডের দিকে। এই আমরা উঠে গেলাম যশোর রোডে। ভোরবেলা ভীষণ সুন্দর লাগছে, রাস্তায় জ্যামও নেই, ভীষণ সুন্দর একটা সকাল। সোজা রাস্তাটা যাচ্ছে কৃষ্ণনগরের দিকে। আগের বার আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর, প্রায় 6টার দিকে। আমার আগের শিলিগুড়ির ভিডিও তোমরা যদি দেখতে চাও, আমি এখানে লিংক দিয়ে দেবো, সেই ভিডিওতে দেখো। আজ সত্যি অনেকটা দেরি হয়ে গেছে, এখন ঘড়িতে 5টা 15 বাজে। আমরা এখনো কলকাতা শহর ছাড়তে পারিনি। চলো দেখি কটায় পৌঁছানো যায়, কটায় পৌঁছাতে পারি। এই যে আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রাম। এখন ঘড়িতে বাজে 5টা 25 আর আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 4টের সময়। 1 ঘন্টা 20 মিনিট লাগলো মধ্যমগ্রাম পৌঁছাতে। এবার আমরা এগোচ্ছি বারাসাতের দিকে। এই হলো ডাকবাংলো মোড়। আমার ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বসিরহাটের দিকে, আর আমরা যাচ্ছি সোজা রাস্তাটা, এটা বারাসাত। ডান দিকে যে রাস্তাটা দেখলে ওটা চলে যাচ্ছে বসিরহাটের দিকে, আর আমরা সোজা রাস্তাটা নিলাম যেটা আমরা যাব কৃষ্ণনগরের দিকে। এখানে NH-34 এর উপর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা চওড়া হচ্ছে, দেখতে পাচ্ছ রাস্তা কাজ চলছে। এই জায়গাটা, এই রাস্তাটা একটু সরু। আগের বারে যখন আমরা গেছিলাম বেশ ন্যারো রোডটা, দুদিক থেকেই গাড়ি আসছে। তবে রাস্তা চওড়া হওয়ার কাজ চলছে। রাস্তায় কিছু প্যাচেসও আছে। এই যে সূর্যি মামা উঠে গেছে গোল থালার মতো। আমরা যাচ্ছি NH-34 এর ওপর দিয়ে। এই জায়গাটার নাম মদনপুর। আমরা NH-34 এর ওপর দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা ভালো না, অনেক গর্ত আছে, তোমরা যখন আসবে সাবধানে গাড়ি চালাবে। এইবারে আমরা উঠে যাচ্ছি, এই দেখো NH-12 এ, কল্যাণী সোজা রানাঘাট শিলিগুড়ি। আমরা পৌঁছে গেছি আজকে আমাদের যাত্রাপথের প্রথম টোল আয়েশপুর টোল প্লাজাতে।
আচ্ছা, আমাদের আয়েশপুর টোল প্লাজায় অনেকটা সময় আমাদের নষ্ট হলো। আমাদের ফাস্ট্যাগ ছিল আইডিবিআই এর, কিন্তু সেই আইডি ব্যান হয়ে গেছিল, কাজ করছিল না। আবার নতুন করে আমাদের ফাস্ট্যাগ নিতে হলো, তাই বেশ অনেকটা সময় সেই কাজে চলে গেল, অনেকটা দেরি হয়ে গেল। এখন ঘড়িতে 7টা বাজে। আর কৃষ্ণনগর এখান থেকে আর দেখাচ্ছে 47 কিলোমিটার। আর এই NH-12 তো দারুণ দুর্দান্ত রাস্তা। স্পিড লিমিট এখন 80-তে যাচ্ছি আমরা। সোজা মায়াপুর ইস্কন এই রাস্তাতেই পড়ে। চলো আমাদের সাথে, এই রাস্তার সমস্ত আপডেট দিতে দিতে আমরা যাব। শান্তিপুর 29 কিলোমিটার। আর এখান থেকে এদিক দিয়ে পায়রাডাঙ্গা স্টেশন। পায়রাডাঙ্গা স্টেশন থেকে আর রানাঘাট হচ্ছে 5 কিলোমিটার, আর ফুলিয়া দেখাচ্ছে 14 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি রানাঘাট। আমার বাদিকে দেখো, দেখতে পাচ্ছ মনোরমা হসপিটাল। এই যে মনোরমা হসপিটাল ক্রস করলাম আমরা। আমরা এখন যাচ্ছি রানাঘাট শহরকে নিচে রেখে, আমরা ফ্লাইওভারের ওপর দিয়ে রানাঘাটকে বাইপাস করে আমরা এগিয়ে যাচ্ছি। বহরমপুর আর এখান থেকে 96 কিলোমিটার, আর কৃষ্ণনগর আর 6 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 7:45, আর সকালে আমরা খেয়ে বেরোইনি, তাই আমরা এখন দাঁড়িয়েছি এই রুটের সবচেয়ে ফেমাস মাদার্স হাট রেস্টুরেন্টে। এই হচ্ছে মাদার্স হাট রেস্টুরেন্টটা। চলো তোমাদের দেখাই ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম। আমি এখানে আপনাদের সুবিধার্থে ওদের মেনু কার্ডের একটি ছবি দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখানে নিয়ে নিলাম একটা চিকেন স্যান্ডউইচ নর্মাল, আর আমি নিলাম একটা ধোসা, এটার দাম 80 টাকা। আর চিকেন স্যান্ডউইচ যেটা মেয়ে খাচ্ছে সেটার দাম হচ্ছে 50 টাকা। আর দুটো লুচি আর আলুর দম অর্ডার দিয়েছি, তার দামও কিন্তু 50 টাকায়। এই যে খেতে বসে গেছি। আমি নিচে ধোসা, যেটা আমার খুব ফেভারিট। রেস্টুরেন্টটা ভীষণ ভালো, এর দামও কিন্তু ভীষণ রিজনেবল। এখানে এই বড় ধোসাটার দাম মাত্র 80 টাকা এখানে। আর সাম্বারের টেস্টটাও ভীষণ ভালো। চাটনি 2 রকম দিয়েছে, একটা হোয়াইট চাটনি আর একটা স্পেশাল কিছু চাটনি আছে।
ভীষণ ভালো টেস্ট। এখন আমরা যাচ্ছি NH-12-এর ওপর দিয়ে, কৃষ্ণনগরে আছি এখন আমরা। ঘড়িতে সময় দেখাচ্ছে 9:45 মতো। চলো দেখা যাক কতক্ষণে আমরা শিলিগুড়ি পৌঁছাই। এটা হচ্ছে দ্বিজেন্দ্র সেতু, নিচে জলঙ্গি নদী, নিচে বয়ে চলেছে জলঙ্গি নদী, আর উপরে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দ্বিজেন্দ্র সেতু। এই যে বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে গেছে দেখছো, এটা চলে যাচ্ছে কিন্তু মায়াপুরের দিকে, আর আমরা এগিয়ে যাচ্ছি সোজা। আমরা এখন যাচ্ছি ধুবলিয়ার ওপর দিয়ে। ঘড়িতে সময় 9টা, আর টাইম দেখাচ্ছে শিলিগুড়ি পৌঁছাতে আর লাগবে 9 ঘন্টা 40 মিনিট। রাস্তার মাঝখানে দাঁড়ালাম, আম পাড়া চলছে। এই বাগানটা পুরোটাই হিমসাগরের বাগান, আর আগের বার যখন এসেছিলাম তখন এত আম ফলেনি, এবছর প্রচুর আমের ফলন। আর দেখতে পাচ্ছ কিভাবে একদম নিচু অবধি ঝুলে আছে আমগুলো। এই যে প্রতিটা দেখো ডালে ডালে আম ঝুলে আছে। দারুণ ব্যাপার। এই আমই যাবে, এই যে এরা সব, এই যে আপনি নিচু করেন, নিচু করেন, নাম নিচু করেন, আপনার গায়ে পড়বে কর। হ্যাঁ, এই যে হিমসাগর ওনারা বললেন আঠাটা পড়বে, তাই নিচু করে নিতে বললো। এই হিমসাগর আম, প্রথম আম পেড়ে খেলাম, এটা হিমসাগর, ব্যাপারই আলাদা। আমরা পৌঁছে গেছি বেথুয়াডহরি। এখানে এতক্ষণ ফ্লাইওভার গুলোর ওপর দিয়ে আসছিলাম, বেশ সুন্দর রাস্তা। এবারে কিন্তু এখানে ফ্লাইওভার নেই, 2x2 লেন রাস্তা, এমনি খুব একটা জ্যাম নেই, তবে ফ্লাইওভারের মতো সুন্দর সেরকম স্মুদি রাস্তা নয়। ট্রাক আছে, গাড়ি ঘোড়া চলছে, যেহেতু লোকালিটির ওপর দিয়ে যাচ্ছি। ক্রস করছি আজকের আমাদের সেকেন্ড টোল, বেথুয়াডহরির পরে। আমরা ক্রস করলাম শালি বামুনডাঙ্গা টোল প্লাজা। এখানে আমাদের টোল কাটলো 105 টাকা। এটা আমাদের যাত্রাপথে সেকেন্ড টোল। এই প্রথম এখানে আমরা ডাইভারশন পেলাম, যেহেতু রাস্তায় কাজ চলছে তাই জ্যাম আছে। দেখো রাস্তার দুপারেই কাজ চলছে। দেবগ্রাম থেকে শিলিগুড়ি লাগার কথা 8 ঘন্টা 46 মিনিট, কিন্তু যা জ্যাম দেখছি কতক্ষণ এখান থেকে বেরোতে পারবো বুঝতে পারছি না। ঘড়ি কাটা প্রায় 10টা ছুঁই, মানে 9:50 বাজে অ্যাকুরেট টাইম। রাস্তায় কাজ চলছে বলে একটু জ্যাম বেশি এখানে। যে সামনেই দেখো যে গেটটা আসছে নীল সাদা, ওটাই হচ্ছে পলাশীর গেট। এখান থেকে অনেকটা যেতে হয় পলাশী মেন জায়গা যেখানে আসল যুদ্ধটা হয়েছিল। তো এটা হচ্ছে সেই স্মারক স্মৃতি পলাশী যাওয়ার। এই হচ্ছে পলাশীর গেট।
লেখা আছে পলাশী মেমোরিয়াল। আমরা জাস্ট রেজিনগর ক্রস করলাম। এটা 2x2 লেনের রাস্তা হলেও একই রাস্তা দিয়ে কিন্তু আপ ডাউন চলছে গাড়ি। হয়তো ওই রাস্তার ওই দিকটা কোনো প্রবলেম আছে, তাই জন্যই। এমনি রাস্তা ফাঁকা, অসুবিধা সেরকম কিছু হচ্ছে না। আবার এখানে আবার দেখো ওই পার দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা পৌঁছে গেছি বেলডাঙ্গা। এখানের লঙ্কা কিন্তু ভীষণ বিখ্যাত। বেলডাঙ্গার লঙ্কা ভীষণ ঝাল হয়। কারা কারা বেলডাঙ্গার লঙ্কা খাও আমাকে কমেন্টে জানিও। সামনে এই রেল ব্রিজটা, আগের বারও এখানে এসে জ্যাম পেয়েছিলাম আমরা। আমরা এই পৌঁছে গেলাম ভাবতা রেলওয়ে ক্রসিং এ। এখানের যে ব্রিজটা তৈরি হচ্ছে সেটা এখনো কমপ্লিট হয়নি। আগের বার যখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখনও এখানে একটা বিশাল জ্যামে পড়েছিলাম। যাক, এবার জ্যামটা নেই, আস্তে আস্তে গাড়ি এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন ভাবতা রেলওয়ে ক্রসিং ক্রস করছি। রাস্তার দুপাশে রোড এক্সটেনশন হচ্ছে, তাই দেখতেই পাচ্ছ রাস্তায় কিভাবে কাজ হচ্ছে। এবং এই জায়গাটা কিন্তু এই রাস্তায় কাজ হওয়ার জন্য প্রচন্ড ধুলো উঠছে। আচ্ছা, এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 261 কিলোমিটার, মালদাহা 135 কিলোমিটার, আর বহরমপুর আর 7 কিলোমিটার। আচ্ছা, বাঁ দিকে দেখো যে রাস্তাটা চলে গেছে, ওটা ঢুকে যাচ্ছে বহরমপুর সিটির দিকে। আর আমরা বহরমপুর বাইপাস ধরে এগিয়ে যাচ্ছি। সিটিকে সাইডে রেখে আমরা বহরমপুর বাইপাসে উঠে গেলাম। এটাই হচ্ছে বহরমপুর বাইপাস। শিলিগুড়ি যাওয়ার পথে এটা হচ্ছে 3rd টোল পড়ছে। বহরমপুর ফারাক্কা হাইওয়ে লিমিটেডের এই যে চার্টটা তোমাদের দেখাই, কার, জিপ, ভ্যান আর এলএমভি গাড়ির জন্য সিঙ্গেল জার্নির জন্য পড়বে 130 টাকা, আর রিটার্ন জার্নি 195 টাকা। জায়গাটার নাম হচ্ছে নবগ্রাম। এখান থেকে মোরগ্রাম আর 10 কিলোমিটার, আর ফারাক্কা 75 কিলোমিটারের মতো। আমরা এখন পৌঁছে গেছি রঘুনাথগঞ্জ। এটা মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। যেহেতু লোকালিটির মধ্যে দিয়ে যাচ্ছি তাই জ্যাম প্রচুর। এটা আমাদের যাত্রাপথে 4th টোল পড়লো। টোল প্লাজাটার নাম হচ্ছে চাঁদের মোড়। এই জায়গাটার নাম হলো ধুলিয়ান। আমরা এখন ধুলিয়ান ক্রস করছি। একটু আকাশ মেঘলা হয়ে এসছে। ফারাক্কার 2x2 লেনের ওই দিকে রাস্তাটা মানে বন্ধ আছে, এদিকে রাস্তা দিয়ে যেতে হচ্ছে। ওদিক থেকে গাড়ি আসছে আর আমরা এইটা দিয়ে যাচ্ছি।
ব্যারিকেড দেওয়া আছে, আর ওই দিকের রাস্তাটা সারাইয়ের কাজ চলছে। আমরা পৌঁছে গেছি ফারাক্কা সিটিতে। এখন আমরা ক্রস করছি ফারাক্কা সিটি, সামনেই পড়বে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ ক্রস করে গেলাম। আমাদের যাত্রাপথের এটা হচ্ছে 5th টোল। এটাও ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড এর আন্ডারে। এটার নাম হচ্ছে লক্ষ্মীপুর টোল প্লাজা। এখানে টাকা কাটলো 145 টাকা। এই যে এই রাস্তাটা, আমার বাঁদিকের রাস্তাটা ঢুকে গেছে মালদা টাউনের দিকে, আর আমরা এখন যাচ্ছি মালদা বাইপাস দিয়ে। ঘড়িতে সময় বলছে 2:10, আর 2:10-এ আমরা এখন মালদা বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। আবার আমরা টোলের কাছাকাছি চলে এসেছি। এটা আমাদের আজকের যাত্রাপথে 6 নম্বর টোল। এখানে আমাদের টোল কাটলো 65 টাকা, আর এই টোলের নাম হচ্ছে বাঁকসারাই বা গাজল টোল প্লাজা। রায়গঞ্জ এখান থেকে আর 14 কিলোমিটার দেখাচ্ছে। ইটাহার থেকে রায়গঞ্জ আর 14 কিলোমিটার। সামনেই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটাই সেই রায়গঞ্জ বাইপাসের ব্রিজ। টোলেনই এখন খুলে গেছে, পাশ দিয়েও গাড়ি চলাচল করছে। আগের বার যখন এসেছিলাম শুধুমাত্র এই সিঙ্গেল রোডটাই খোলা ছিল, ওপাশেরটা খোলা ছিল না। এবার এসে দেখছি দুটোই খুলে দিয়েছে। এটা আমাদের যাত্রাপথের 7 নম্বর টোল পড়তো এটা। আচ্ছা, এটার নাম হচ্ছে রায়গঞ্জ টোল প্লাজা, আর এখানে আমাদের টোল কাটলো 55 টাকা। আমরা এখন ক্রস করছি বোতলবাড়ি। ঘড়িতে সময় বলছে 4টে বাজে। এই যে রাস্তার ধারে একটা ছোটখাটো ধাবা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। একটু রুটি আর তড়কা আমরা খাবো এখন। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই রুটি আর খেয়ে নিই, তারপরে আবার যাত্রা শুরু করব। এই যে তড়কা আর রুটি চলে এসছে, দুটো করে রুটি, তড়কা আর একটা ভাজি। এখন আমরা ডালখোলা বাইপাস ক্রস করছি। বোর্ডটা দেখতে পাচ্ছ, আমার বাঁ দিকে চলে যাচ্ছে বিহারের পূর্ণিয়ার দিকে, আর ডান দিক যাচ্ছে কিষানগঞ্জ, যেটা 28 কিলোমিটার এখান থেকে, আর শিলিগুড়ি এখান থেকে 127 কিলোমিটার।
এই যে সামনে যে ব্রিজটা দেখছো, ওপরে হাইওয়েটা, এটা সোজা বাঁদিকে চলে যাচ্ছে বিহার পূর্ণিয়ার দিকে। আর এই নিচে দিয়ে আমরা ডান দিকে টার্ন নেব কিষানগঞ্জের দিকে। হচ্ছে ব্রিজের নিচে ডান দিকে টার্ন নিচ্ছি। এখন ঘড়িতে পুরো 5টা বাজে। কিলোমিটার কিষানগঞ্জ আর 1 কিলোমিটার। এটা হচ্ছে বীর কুমার সিং বাস পাড়াও কিষানগঞ্জ। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এখন ঢুকে গেলাম বিহারে। সামনেই আসছে কিষানগঞ্জ রেল স্টেশন। এই যে বাঁদিকে এটা হচ্ছে কিষানগঞ্জ রেল স্টেশন। আমরা নিচে দিয়ে চলে গেছে কিষানগঞ্জ টাউনটা। আমরা কিষানগঞ্জ টাউনটা বাইপাস করে উপর দিয়ে যাচ্ছি ফ্লাইওভার দিয়ে। গুয়াহাটি এখান থেকে 550 কিলোমিটার আর শিলিগুড়ি 97 কিলোমিটার। এখন ঘড়িতে টাইম বলছে 6টা 5। আর আমাদের হোটেল যেখানে, সেখানে পৌঁছাতে আমাদের আর সময় লাগবে 2 ঘন্টা 18 মিনিট। ইসলামপুর পৌঁছাতে পারিনি, তবে এই রাস্তাটা সম্বন্ধে একটু বলে দিই। এই রাস্তাটা কিন্তু অতটা স্মুথ নয়। এতক্ষণ যে রাস্তা দিয়ে এলাম সেটা যেরকম সুন্দর ছিল, এটা কিন্তু অতটা সুন্দর নয়। প্যাচেস আছে, মাঝে মাঝে গর্তও আছে। এই যে বাঁ দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই যে বাঁ দিকের রাস্তাটা, এটা চলে যাচ্ছে ইসলামপুরের দিকে। আর আমরা সোজা যাবো শিলিগুড়ির দিকে। আর 1 ঘন্টা 43 মিনিট দেখাচ্ছে। সিগন্যালে দাঁড়িয়ে আছি আমরা, ঘড়িতে 7টা বেজে গেছে। আমরা এখন যাচ্ছি NH27 দিয়ে। ঘড়িতে সময় দেখাচ্ছে 7:30 বাজে। আজ আমাদের গন্তব্য শিলিগুড়ি। এটাই হচ্ছে লাস্ট টোল। আচ্ছা, এই টোলটার নাম হচ্ছে গয়েশপুকুর। আর এখানে টোল আমাদের কাটলো
100 টাকা। এটা ফুলবাড়ি এখান থেকে 20 কিলোমিটার। আমরা ফ্লাইওভারে উঠে গেলাম। মহানন্দা নদীর উপরে ব্যারেজটা। আগেরবার দিনের আলোয় তুলেছিলাম, এবার অন্ধকার হয়ে গেছে। কতটা তোমরা বুঝতে পারলে আমি জানি না। আগেরবার যখন এই রাস্তা দিয়ে গেছিলাম, এই রাস্তা অনেক প্যাচেস ছিল, গর্ত ছিল। এবার কিন্তু রাস্তাটা বেশ ভালো করেছে। আর 15 মিনিটের মতো লাগবে শিলিগুড়ি শহরে ঢুকতে। আর তার থেকে আমাদের হোটেল আরো 4 কিলোমিটার। সব মিলিয়ে আর 8 ঘন্টার মতো লাগবে। আমরা ঢুকে গেছি শিলিগুড়িতে। শিলিগুড়ি টাউনের দিকে যাচ্ছি। আমাদের এবার হোটেল যেতে গেলে এখান থেকে আবার ইউটার্ন নিতে হবে। এই আমরা ইউটার্ন নিয়ে নিলাম। ইউটার্ন আমরা পুরো শিলিগুড়ি টাউনের দিকে গেলাম না, এখান থেকে ইউটার্ন নিয়ে আবার আমরা এদিকে যাচ্ছি। আসলে আমাদের হোটেলটা ফুলবাড়ির দিকে, তো আমরা ইউটার্ন নিয়ে আবার ফুলবাড়ির দিকে যাচ্ছি। এবার এখান দিয়ে বাঁ দিকে বেঁকে গেলাম। এই রাস্তায় সোজা যাচ্ছে জলপাইগুড়ি, গজলডোবা এই রাস্তাতেই পড়ে। সেবক রোড সোজা 11 কিলোমিটার। কালিম্পং 81 কিলোমিটার। আর গ্যাংটক হচ্ছে 129 কিলোমিটার। সামনে যে বোর্ড আছে, এই যে দেখো। আর আমাদের হোটেল আসতে ম্যাপে দেখাচ্ছে 13 মিনিট লাগবে। সামনে পড়ছে রেলগেট। সামনে আমাদের হোটেল, যেটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছি, কিন্তু বাইরে এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কিভাবে বৃষ্টি হচ্ছে। তাই গাড়িতেই বসে আছি, নামতে পারছি না। দেখো বৃষ্টি যেরকম ভাবে হচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের রুমে। আজ ভীষণ টায়ার্ড, অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, তাই আজকে আর তোমাদের রুম ট্যুর করে দেখালাম না, দেখাবো পরের ভিডিওতে। তবে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে পাশে থাকা বেল আইকনটি টিপে আমাকে উৎসাহ দেওয়ার অনুরোধ রইল। কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, তখন সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে।